মন্তেশ্বরে তৃণমূলের গৃহযুদ্ধ থামার নামই নেই। ফের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সব থেকে বড় তোলাবাজ বিস্ফোরক অভিযোগ আহমেদ হোসেন শেখের। তিনি ঠিক কি বললেন একবার দেখুন। এলাকার মানুষ বলছে ওই তোলাবাজ আহমদ শেখের 500 কোটি টাকার নাকি সম্পদ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি। উনি নিজে সব থেকে বড় যদি তোলাবাজ হয় তাহলে সব থেকে বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সব থেকে বড় তোলাবাজ। নিজের বিধানসভা এলাকাতেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওঠে স্লোগান, ঝাঁটা হাতে রণংদেহী হয়ে ওঠেন মহিলারা। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ এই কাণ্ডের পিছনে আছে বলে দাবি করেছেন সিদ্দিকুল্লাহ। তোলাবাজি থেকে শুরু করে আহমেদ শেখের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন গ্রন্থাগার মন্ত্রী। এবার তার পাল্টা দিতে গিয়ে একেবারে বিস্ফোরক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। প্ল্যানিং ছাড়া উনি কিছু করেন। গ্রাম পঞ্চায়েত ইলেকশনের সময় উনি 7.5 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। সাত গেছে যে বইমেলাটা হয়েছে যে 2.5 লক্ষ টাকা নিয়েছে। পাড়াটি একদিন যে বইমেলাটা হয়েছে 1 লক্ষ টাকা নিয়েছে। উনি বলেন পাড়াটি আমার একটা অফিস আছে, ঘর ভাড়া দিতে প্রতি মাসে ওনার তোলা দিতে হয় আমাদের ঘর মাসে 50,000 টাকা করে। যে কাজ করে মন্ত্রীকে তবে বিএসকে ছেলেগুলো বলছে 3 লক্ষ করে টাকা নেব। উনি আমাদের পিসার দিচ্ছেন পিএইচি 10 লক্ষ টাকা আমাকে লাগবে। উনি এত নির্লজ্জ ছোট মনের মানুষ। বাচ্চাদের স্কুল ড্রেস কি করে সেখান থেকে 10 লক্ষ টাকা তুলে দিতে হবে। দেখুন তো আমরা 21শে জুলাই নিয়ে ব্যস্ত, কোথা দিয়াল লক্ষণ, কোথা ফেস্টুন, কোথা পতাকা। উনি কলকাতার বসে বসে বড় বড় মিথ্যাচার, বড় বড় অভিযোগ এইগুলো যেগুলো করছেন। মন্ত্রীকে নিয়ে এলাকায় ক্ষোভ, দলের মধ্যে ক্ষোভ। এরই মধ্যে তুঙ্গে উঠছে মন্ত্রী বনাম পঞ্চায়েত সমিতির সভাপতির তরজা। 26-এর আগে যুযুধান দুই পক্ষকে সামলাতে পারবেন তো মাননীয়া, নাকি প্রভাব পড়বে ভোটে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।